বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং ঈমানের সঙ্গে থাকো। তোমাদের জন্য আল্লাহর কাছে এই দোয়াই করি। আজ আমরা একটু বেড়াতে এসেছি। অনেক দিনের ইচ্ছা ছিল পাহাড় ঝর্ণা দেখার। সমুদ্র সৈকত দেখেছি, কিন্তু পাহাড় ঝর্ণা কোনোদিনও দেখি না। আজ আমরা এই দেখো পাহাড় ঝর্ণা দেখতে চলে এসেছি। এই হলো পাহাড়, এই পাহাড়ের নাম হলো দেওঝরা পাহাড়। আর এই পাহাড় দেখো, সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি কি মনোমুগ্ধকর, কি অপূর্ব সৌন্দর্য, যা আমি ফোনে দেখিয়ে বোঝাতে পারছি না, বা মুখে বলেও বোঝাতে পারছি না। এত সুন্দর, অপূর্ব সুন্দর। পাহাড়ের একদম উঁচু চূড়া থেকে মন মাতানো আওয়াজ, মনে হচ্ছে যেন ঝর্ণা বাজনা বাজিয়ে যেন গান করছে। কি সুন্দরভাবে সুশীতল পানি নেমে আসছে। আর এই পাহাড়ের বুক চিরে কি সুন্দর স্বচ্ছ বিশুদ্ধ ফোয়ারার মতো অপরূপ সৌন্দর্য জলধারা উৎক্ষিপ্ত হচ্ছে। আর এত মানে মানে এই যে খোদার কুদরত, দেখে চোখ ফেরানো যাচ্ছে না। আর পাহাড়ের চারিপাশে কত বড় গাছ গাছালি রয়েছে। এই গাছ গাছালিতে কত পাখি ডাকছে। যেন মনে হচ্ছে পাখিগুলোও আল্লাহর যেন নাম জিকির করছে। পাখির গুঞ্জন আর সুমধুর গান জয়ধ্বনি দিচ্ছে, যেন মনে হচ্ছে আল্লাহু আকবার বলে যেন জয়ধ্বনি দিচ্ছে। আর আমরা আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর চারিদিকে তাঁর নিদর্শন ছড়িয়ে দিয়েছেন। আমরা যদি ওপরের দিক আকাশের দিকে যদি তাকাই, দেখতে পাবো আকাশে আল্লাহর নিদর্শন কত কি রয়েছে, যা আমাদের দৃষ্টির অগোচর। সূর্য রয়েছে, চন্দ্র রয়েছে, গ্রহ রয়েছে, নক্ষত্র রয়েছে, আরও যে কত কি আছে যেটা আমরা জানিও না। সূর্য একদম ভোর থেকে উঠেই আমাদের পৃথিবীটাকে আলোকিত করে দিচ্ছে। আবার সূর্য ঠিক সন্ধ্যার সময় অস্ত গিয়ে আবার পৃথিবীটাকে অন্ধকার করে দিচ্ছে। আবার রাত্রে চন্দ্র তারা এরাও পৃথিবীটাকে আলোকিত করছে। আমরা যদি চেয়ে দেখি আমাদের চারপাশটা, দেখব বাতাস। এই বাতাসে ভরে দিয়েছে। এই বাতাসটা আল্লাহর আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কত বড় নিয়ামত আমাদের জন্য। আমরা কি তা মনে করি? এই যে করোনা হয়েছিল, তো বোঝা গেল একটা অক্সিজেন সিলিন্ডারের দাম কত। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ফ্রিতে কত অক্সিজেন দিয়ে রেখেছেন, যে অক্সিজেন আমাদের প্রাণ বাঁচিয়ে রেখেছে। এই অক্সিজেন যদি আল্লাহ রব্বুল আলমিন বন্ধ করে দেন, আমাদের পৃথিবীতে কোনো কি প্রাণী জগৎ বেঁচে থাকবে? আমরা কি বেঁচে থাকবো? কোনো জীবজগৎ বাঁচতে পারবে? তা আমরা আল্লাহর কাছে কি শুকরিয়া আদায় করি সবাই? তা প্রত্যেকটা জিনিসে, প্রতিটি জিনিস আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। এই যে সূর্য যদি আল্লাহ রব্বুল আলামিন একদিন যদি না উদিত করে, কি হবে? গোটা জীবজগৎ ধ্বংস হয়ে যাবে। আবার এত আল্লাহ রব্বুল আলামিনের কত নিদর্শন, গাছ গাছালি, পশু পাখি, বাতাস, সমুদ্র, ঝর্ণা। সমুদ্রের দিকে যদি আমরা তাকাই, সমুদ্রকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন। এই সমুদ্রে কি বড় বড় ঢেউ, কে এই ঢেউগুলো করছে? এত কিছু আল্লাহ রব্বুল আলামিন নিদর্শন দিয়েছেন। এত নিদর্শন থাকা সত্ত্বেও কপাল পোড়া কিছু অবিশ্বাসী মানুষ আছে। তারা আল্লাহকে বিশ্বাস করে না। তারা কি চিন্তা করে না? অবিশ্বাসীরা কি চিন্তা করে না প্রকৃতির এত নিয়ামত নিদর্শন কে সৃষ্টি করলো? তারা কি এই প্রকৃতিকে নিয়ে ভাবে না? তারা কি শিক্ষাও পায় না? এই প্রকৃতিকে দেখে কি কিছু শিক্ষাও পায় না, যে কে এই প্রকৃতিটাকে তৈরি করলো, কিভাবে হলো? সূরা রহমানের একটি আয়াতে আল্লাহ রব্বুল একটি আয়াত বারবার বলছেন, একবার নয়, দুবার নয়, তিনবার নয়। আল্লাহ রব্বুল আলামিন সূরা রহমানে ৩১ বার উল্লেখ করেছেন এই আয়াতটা। যে আয়াতটা হলো ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। এর অর্থ হলো,
তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে বা অনুগ্রহকে অস্বীকার করবে? তাই আল্লাহ রব্বুল আলামিন বলছেন, মানব, হে মানব ও জিনজাতি, পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যে এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কোন জিনিসটাকে তোমরা অস্বীকার করো? তোমরা কি এগুলো দেখে আমাকে বিশ্বাস করো না? আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীটাকে পুরো নিখুঁতভাবে সাজিয়েছেন। এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, মানে নবরূপে যেন ঝলমল করে সাজিয়েছেন, যা দেখলে আমাদের চোখ শীতল হয়ে যায়। কিন্তু এত কিছু নিদর্শন, এত কিছু কুদরত দেখে কোনো মানুষ কি শুকরিয়া আদায় করে না আল্লাহর কাছে, আল্লাহকে স্মরণ করে না। তারা গিয়ে কি করে? বেড়াতে গিয়ে হ্যাঁ, নাচ, গান, ডান্স এইসব দিয়ে সময় কাটায়। এখানেও বেড়াতে এসে একটা জিনিস খুব খারাপ লাগলো দেখে, মানে এদের মধ্যে অনেক মুসলমান ভাইও রয়েছে, যারা এখানে এসে ঘুরতে এসে এখানে কি গান চালিয়ে ডান্স দিচ্ছে। আবার অনেক হারাম, যেটা হারাম করা হয়েছে সেটাকে গিলে পড়ে আছে, অর্থাৎ মদ গিলে পড়ে আছে। এই সুন্দর আল্লাহর নিয়ামত কুদরত দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে না, আল্লাহকে স্মরণ করে না। এ কি! আল্লাহ রব্বুল আলামিন, হে প্রভু, তোমার কাছে আমার প্রার্থনা, আমি যেন শুধু তোমারই নাম যেন গাই, আর তোমাকেই যেন সব কাজে পাই, আর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন তোমার নাম গাইতে গাইতে যেন পৃথিবীর বুক থেকে যায়। আর আল্লাহ রব্বুল আলামিন, এই যে লোক, এই যে মানে যাদের ঈমান নেই, বেঈমান, সেই সব লোকেদের কাছ থেকে, তাদের আচরণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা যেন সবাই আল্লাহর নিদর্শন দেখে চিন্তা করি, আল্লাহকে বারবার যেন স্মরণ করি, আল্লাহর যেন শুকরিয়া আদায় করি। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।